কাফেলা নিয়ে বের হয়ে গেছেন তবলিগ করার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য। কাফেলা থেকে সাহাবী হঠাৎ করে জংলায় ছুটে গিয়েছে, হারায়া গেছে। ওই কাফেলা হাঁটতে হাঁটতে অন্য পথে চলে গেছে, কিন্তু ওই সাহাবী কাফেলার সঙ্গে সংযোগ হইতে পারতেছে না। জংলার ভিতরে আতঙ্ক অবস্থায় আছি। ওই সাহাবী তাকায় দেখতেছেন জংলার ভিতর থেকে বাঘ তেড়ে আসতেছে তারে খাওয়ার জন্যে। ওই সাহাবী যখন দেখলেন জংলার ভিতর থেকে বাঘ তাকে আক্রমণ করার জন্য আসতেছি, ওই সাহাবী দাঁড়ায় ডাক দিয়া কয়ে, সে বনের বাঘ, তুই শোন, আমি কিন্তু নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু নবীর সাহাবী। আমি কাফেলার সাথে আসছিলাম, কালিমার দাওয়াত নিয়ে যাইতেছিলাম, রাস্তা হারায় ফেলেছি, কাফেলা হারায় ফেলেছি, আমারে খাওয়ার জন্য আসিস না। তারপরও বাঘটা সামনের দিকে অগ্রসর হইতেছে, সাহাবীর দিকে আসতেছি। ওই সাহাবীর দিকে যখন বাঘ তেড়ে আসতেছে, কাছাকাছি আসার পরে দিয়া তারপর আল্লাহর ওপর ভরসা করে ডাক দেয়, ভাগ, আমি কিন্তু নবীর সাহাবী। ওই বাঘটা কাছাকাছি আসতে আসতে নেশটা নিচের দিকে নামায়া দিয়েছি, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের জবান খুলে দিছি। বাঘ ডাক দেয়, নবীর সাহাবী, তুমি যে জঙ্গলার ভিতরে একাকিত্বে আছো, তোমার দেহের একটা গ্রান আমার নাকের মধ্যে লেগে গেছে, তুমি সাহাবী, সেই গ্রান আমি পেয়ে গেছি। তোমারে খাওয়ার জন্য আসি নাই, তোমার আক্রমণ করার জন্য আসি নাই। কেন আসছো? তুমি কাফেলা হারায়া ফেলেছো, তুমি দিনের দাওয়াত নিয়ে বের হয়ে গেছো। যারা দিনের দাওয়াত নিয়ে বের হয় এদের জিম্মাদারি আমার আল্লাহ নিজে নিয়ে নেয়। তুমি তো আল্লাহর রাস্তায় বের হয়ে গেছো, দিনের দায়ী হইয়া কাজ করার জন্য বের হয়ে গেছো। তুমি তো মানুষকে আল্লাহর দাওয়াত দিবা, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফতে বয়ান করো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল, আর কইরো না ভঙ্গি, চলে যাও টঙ্গি। মুসলমান আমার নাম, তাবলিগ আমার কাম, তাবলিগ আমার গাড়ি, পরকালে জান্নাত আমার বাড়ি। এটা আমাদের দাওয়াত চলছে। আর সাহাবায়ে কেরাম দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানুষেরা, যারা আল্লাহ ভুলে গেছো, যারা পরকাল ভুলে গেছো, জান্নাত জাহান্নাম ভুলে গেছো, তোমরা যারা আল্লাহ মানো না, তোমরা যারা রসুল মানো না, তোমরা যারা মূর্তির পূজা করো, দেবদেবীর পূজা করো, তোমাদেরকে বলি এগুলো সব ছেড়ে দাও, একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করো, যিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ পাক বলেন, হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যিনি চির প্রতিষ্ঠিত, যার কোনো নিদ্রা নাই, যার কোনো ঘুম নাই, তিনি হচ্ছেন আমাদের মালিক আল্লাহ। ওই বাঘ সামনে আয়েশা দাঁড়ায় গেলে সাহাবীকে ডাক দিয়ে কয়, আল্লাহর নবীর সাহাবী, তুমি আমার পিঠে চড়ে বসো, তুমি আমার পিঠে উঠো, তোমারে মুহূর্তে কাফেলার মধ্যে পৌঁছাইয়া দেই। সাহাবী বলেন, আমি বাঘের পিঠে উঠে গেলাম, মুহূর্তের মধ্যে মনে হইল চোখ বন্ধ করলাম আর খুললাম, তাকায়া দেখি আমার কাফেলা সামনের দিকে আগাইতেছে। ওই কাফেলার কিনারায় নামায়া দিয়ে আমারে চলে গেল বাঘ, অদৃশ্য হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, দুনিয়ার সব কিছুকে তোমার গোলাম বানাইয়া দিলাম। গাভী তোমারে দুধ দান করে, এ বান্দা মহিষ তোমারে দুধ দান করে, বকরি তোমারে দুধ দেয়। বান্দা, তোমার দুনিয়ার সব মাখলুককে তোমার গোলাম বানাইয়া দিলাম, কেবলমাত্র শুধুমাত্র তোমরা আমার গোলামি করলে দুনিয়ার সব কিছু তোমার হয়ে যাবে, আর আমিও তোমার হয়ে যাব। আমি তোমার হয়ে গেলে দুনিয়া তো তোমার মঙ্গল, পরকালেও তোমার মঙ্গল। আমি আল্লাহ তোমার হয়ে গেলে, ওই যে বুজুর্গ আল্লাহর ওলি রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে নদী পথে হাঁটতেছেন, কিনারা দিয়া নদী পথে হাঁটতেছেন, সাগরের কিনারায় চলে গেলেন। আল্লাহর ওলি তাকায়া দেখলেন তার সামনে দিয়া বিরাট বড় একটি মুসলমান বন্ধুরা রে, আমার বিচ্ছু, বড় আকারের বিচ্ছুটা আল্লাহর ওলির সামনে দিয়ে লাফায়া লাফায়া সামনের দিকে যাইতেছি।
ওই বিচ্ছুটার হাঁটা দেইখা চলা দেইখা আল্লাহর ওলি কয় এই বিচ্ছুটার চলাফেরা একটু ব্যতিক্রম মনে হয়, হাঁটার ধরনটা ব্যতিক্রম, চলার ধরনটা ব্যতিক্রম। আল্লাহ বলা ওইটার পিছনে ছুটলেন, ওইটার পিছনে পিছনে রওনা দিলেন। মৌলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই বিচ্ছুটা হাঁটতে হাঁটতে চলতে চলতে সাগরের কিনারায় যখন চলে গেল, আমি তাকায়া দেখি সাগরের মাঝখানে একটা কচুরিপানা। ওই কচুরিপানাটা ঢেউয়ের বাড়িতে বাড়িতে একেবারে সাগরের কিনারায় লেগে গেল। আর ওই বিচ্ছুটা সাগরের পাড়ের দিকে লাফ দিয়া কচুরিপানার মধ্যে উঠছি। আর ওই কচুরিপানার দিকে তাকায় দেখলাম ওই কচুরির পানিটা এই পাড়ের থেকে আবার সাগরের ঢেউ বাড়ি দিয়া ওই বিচ্ছু সহকারে কচুরিপানাকে সাগরের ওই পারে পৌঁছাইয়া দেওয়া হয়েছে। এই পাড় থেকে বিচ্ছু উঠলো লাফাইয়া কচুরিপানার উপরে। বিচ্ছুর জন্য কচুরিপানা নৌকা হয়ে গেছে। আমার আল্লাহ সাগরের ঢেউকে জানা দিলেন, সাগরের ঢেউ তুমি চলে যাও ওই পারে। ওই পারে গিয়ে যখন লেগে গেল, আল্লাহর ওলিও ওইটার পিছনে পিছনে নৌকা ভাড়া করে রওনা হয়ে গেলেন। বিচ্ছুটা কই যায় কি করে আমার একটু দেখার দরকার। কেনই বা বিচ্ছুটা লাফায়া লাফায়া সাগরের কিনারাতে আসলো, আর মাঝখান থেকে ঢেউয়ের বাড়িতে কচুরিপানা কেন কিনারায় আসলো, আবার কচুরিপানাতে লাফ দিয়া বিচ্ছুটায় উঠলো, আবার এই পারের থেকে সাগরের ঢেউ বাড়ি দিয়া ওই পারে কচুরিপানা লাগাই দিল, আর বিচ্ছু লাফ দিয়ে ওই পারে নেমে গেল। আল্লাহ ওয়ালার কৌতূহল জাগলো, উনি নৌকা ভাড়া করে কচুরিপানার পিছনে পিছনে ওই পারে চলে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। আমার মালিক আল্লাহ কচুরিপানার থেকে বিচ্ছুকে নামাইয়া দিলেন। বিচ্ছুটা নামার পর আবার লাফায়া লাফায়া সামনের দিকে যায়। সামনে যাইতেছে চলতেছে, আল্লাহর ওলিও পিছনে পিছনে রওনা দিছে দেখার জন্য কি করে বিচ্ছুটায়। আল্লাহর ওলি তাকায় দেখেন বিচ্ছুটা লাফাইতে লাফাইতে অনেক দূরে গিয়ে দেখেন একটা গাছের নিচে একজন যুবক শোয়া। ওই যুবকের মাথায় টুপি আছে, পাগড়ি আছে, পাগড়িওয়ালা যুবক, টুপিওয়ালা যুবক, মাথার পাগড়িটা খুলিয়া রাইখা আল্লাহর ওলি তাকায় দেখেন যুবকের মুখে দাড়িও আছে। মনে হলো আল্লাহওয়ালা, মনে হলো কামেলদার, মনে হলো বুজুর্গ, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, ইমানদার। ওই লোকটা গাছতলায় শোয়া আছে, সে হলো একজন রাখাল, মোমেন রাখাল, কামেল রাখাল, আল্লাহওয়ালা রাখাল। বকরি চড়ায় মাঠে ছেড়ে দিয়ে আরাম করতেছে। ওই বিচ্ছুটা লাফায়া লাফায়া চলে গেল রাখালের মাথার কিনারায়। আল্লাহর ওলি তাকায় দেখেন অন্য দিক থেকে একটা বিরাট বড় সাপ ফনা তুলে ওই রাখালকে কামড় দেওয়ার জন্য আসছে। মাথার কিনারায় ফনা উঠাইছে। আল্লাহর ওলি তাকায় দেখলেন একদিকে লাফাইয়া বিচ্ছু গিয়া মাথার কিনারায় থেমে গেছে, আরেক দিক দিয়া সাপ ওই লোকটারে রাখালকে ধ্বংস করার জন্য, ধ্বংসন করার জন্য আরেক দিক দিয়া ফনা তুলিয়া আছে। আল্লাহর ওলি চিন্তা করি এখন কি করা যায়, বিচ্ছুও মারা লাগে, সাপও মারা লাগে, এই লোকটারে বাঁচাইতে হলে দুটারেই মারতে হয়। আল্লাহর ওলি হাতের মধ্যে পাথর খণ্ড নিলেন, আগে সাপটা মারবেন। কিন্তু আল্লাহর ওলি তাকায় দেখেন ওই বিচ্ছুটা লাফ দিয়া সাপের ঘাড়ে একটা কামড় বসায়া দিছে। আস্তে করে ফনাটা ছেড়ে সাপ নিচে পড়ে গেছে, মারা গেছে। আল্লাহু আকবার বলেন। বিচ্ছুটা কামড় দিয়া সাপটাকে মেরে বিচ্ছু চলিয়া যাইতেছে। আল্লাহর ওলি তখন চিন্তা করে মালিক এই নীরবে নির্জনে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, এই রাখালকে হেফাজত করার মতন কেউ নাই। আল্লাহ রাখালটা নীরবে ঘুমাইতেছিল আর তাকে সাপ ধ্বংসন করার জন্য আসছিল। আল্লাহ তুমি যে দুনিয়ার সব কিছুকে মানুষের গোলাম বানাই দিয়েছে এটা হলো প্রমাণ। আর এই বিচ্ছুকে তুমি কচুরিপানাকে নৌকা বানাইয়া আল্লাহ সাগর পাড়ে দিয়া এই মুসলমানদেরকে হেফাজত করার জন্য সাপের কামড় থেকে তুমি বিচ্ছুটারে মানুষের গোলাম বানাই দিয়েছ। এজন্য আল্লাহ পাকের রাসূল বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার সব কিছুকে তোমার গোলাম বানিয়ে দিয়েছি আর মানুষ তোমাকে আমার গোলাম বানাইছি। তুমি সিজদা করবা ফরশে, সিজদা কবুল হয়ে গেলে চলে যাবে আমি মাওলার আরশে। এজন্য আল্লাহ ডাক দিয়ে কে বান্দা হার হালাতে বসে আসো আমারে স্মরণ করো, দাঁড়িয়ে আসো আমারে স্মরণ করো, শুয়ে পড়ছো আমারে স্মরণ করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান
তাওয়াল্লাউ আলা জুনুবিহিম। আল্লাহ বলেন বান্দা শুয়ে আসো আমার জিকির করো, বসে আসো আমার জিকির করো, দাঁড়ায় আসো আমার জিকির করো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। যাওয়ার সময় হঠাৎ করে তাকায় দেখলেন একজন আশেক, সুবহানাল্লাহ, আশেকে মাওলার দিকে তার নজর চলে গেল। পয়গম্বর মূসা আলাইহিস সালামের, পয়গম্বর মূসা আলাইহিস সালাম তাকায় দেখলেন একজন আশেক, আল্লাহর আশেক, তার জবানের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির। আল্লাহ পাকের পয়গম্বর মূসা আলাইহিস সালাম তাকায় দেখেন তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা বডিটার মধ্যে বল্লায় কামড়াইতেছে। সুবহানাল্লাহ, পুরা বডির মধ্যে কামড়াইতেছে। এমন কোনো জায়গা নাই যেখানে ফাঁক আছে। কামড়াইতেছে কামড়াইতেছে, কামড়ও খায়। আর এই আল্লাহর বান্দা আশেকটা মাওলা পাকের জিকিরও করতেছে। সুবহানাল্লাহ, অনবরত জিকির, বল্লার কামড় খায়ও জিকির বন্ধ করে নাই। পুরা মাথার থেকে পুরা বডিটা বল্লায় ঘিরে আছে, তারপরও জিকির বন্ধ নাই, আল্লাহর নাম বন্ধ নাই, আল্লাহর হারদম ডাকাডাকি করতেছে। যেহেতু আল্লাহ বলেছেন বান্দা এমন করে আমারে তোমরা স্মরণ করো, আমার জিকির করো, দুনিয়ার মানুষ যেন তোমারে দেখা পাগল মনে করে। সুবহানাল্লাহ, কোন তুমি এমন করে আমার জিকির করো, আমারে ইয়াদ করো, আমারে স্মরণ করো, মানুষ যেন তোমারে দেখা বলে লোকটা পাগল, মানুষ যেন বলে লোকটা পাগল হয়ে গেছে। এমন করে করে জিকিরের কথা আল্লাহ হাদিস আর রসুল কারীম হাদিসের মধ্যে বলেন এমন করে করে জিকির করা। এই জন্য মুসলমান 12 তসবির আমল যারা করবে, এ মুসলমান 6 তসবির আমল যারা করবে, নিয়মিত যখন আল্লাহর নামের তসবিগুলো আদায় করবে, মুসলমান বাইরেদের পশমের গোড়ায় গোড়ায় মাওলার নামের জিকির চালু হয়ে যাবে। তো পয়গম্বর মূসা আলাইহিস সালাম দেখলেন তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা বডির মধ্যে বল্লায় কামড়াইতেছে। আর এই লোকটা মাওলার নামের জিকির করতে আসে। মূসা আলাইহিস সালাম তার কিনারায় গিয়ে তারে সালাম দিলেন, বললেন ভাই তুমি কে? কয় আমি আল্লাহর একজন পাগল, আমি আল্লাহর একজন আশেক। কয় কেন? কয় আমি আল্লাহর নামের জিকির করি, বইয়া শুইয়া ঘুমাইয়া যখনই সুযোগ পাই আল্লাহরে ডাকি। কয় তোমার পুরা বডির মধ্যে বল্লায় কামড়াইতেছে। কয় বল্লায় কামড় দেওয়ার কারণে একটা সেকেন্ড আমি জিকির বন্ধ করি না। বল্লায় কামড় না দিলে আমি হয়তো ঘুমিয়ে যাইতাম, আল্লাহর জিকির থেকে আমি দূরে সরে যাইতাম। যেহেতু বল্লায় আমার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কামড়ায়, আমি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর জিকির করতেছি। বল্লার কামড় খাওয়ার কারণে আমার ভিতরে অলসতা আসে না। কয় তুমি এমন করে করে কয়দিন ধরে আল্লাহরে ডাকতেছো, আল্লাহর জিকির করে? কয় 400 বছর। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কয় 400 বছর ধরে আমি আল্লাহর জিকির করি, বল্লায় কামড়াইবার কারণে আমার ভিতরে কোনো অলসতা আসে না। কয় তোমার কোনো আবেদন দরখাস্ত আছে কি না? আমার 2টা দরখাস্ত আছে। একটা দরখাস্ত হইল আমি মূসা নবীর সঙ্গে একটু দেখা করতে চাই, আর মূসা নবীর হাত দিয়ে আমি 1 গ্লাস ঠান্ডা পানি পান করতে চাই। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মনে 2টা আশা। 1 নম্বর আশা হইল আমি পয়গম্বর মূসাকে এক নজর দেখতে চাই। 2 নম্বরে আমি ওই পয়গম্বরের হাত দিয়ে 1 গ্লাস ঠান্ডা পানি পান করতে চাই। পয়গম্বর মূসা কয় তোমার দোনো দরখাস্ত আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন, আমার নাম হলো মূসা, আর তোমার জন্য আমি ঠান্ডা পানি নিয়ে আসতেছি। আমার নাম হলো মূসা, তোমার দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। এজন্য আল্লাহর রাসূল বলেন 1500 বছর আগে আমার নবী বিদায় হয়ে গেছেন, এখন তো আমরা নবী পাইলাম না, আমরা নবী দেখলাম না, আবু বকর, ওমর, ওসমান, আলী আমরা দেখলাম না। রাসূল ডাক দিয়া বলেন এমনও আছে যারা আমার চোখের সামনে আইসা বসে, আমার চেহারার দিকে নজর দেয়, আমার চেহারার দিকে যারা তাকায় এদের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি আমারে পাও নাই, আমি নবীর রওজা যারা পাইবা, এ মুসলমানেরা আমারে পাও নাই, আমি নবীর রওজা যারা পাইবা, রওজার ভিতরে আমি হায়াতুন নবী, রওজার ভিতরে আমি জিন্দা নবী। দূর থেকে যদি আইসা আমার রওজার কিনারায় দাঁড়াও, তোমাদের অন্তর চক্ষু খোলা থাকলে আমি নবীর সঙ্গে রওজার ভিতর থেকে দেখা হয়ে যাবে।
আর যদি দেখা না হয় সালাম দিলে আমি নিজ কানে শুনি, আমার রওজা জিয়ারত করবা, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূল জানায়া দিলাম। দূর থেকে যদি আইসা আমার রওজা জিয়ারত করো, রওজা জিয়ারত করলে ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়, আমি আল্লাহর জান্নাতের নিয়ে পৌঁছবো। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেন, শেষ জামানায় যারা নবী পাইলা না, যারা সাহাবায়ে কেরাম পাইলা না, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়্যিন ফাকান্নামা নাযারা ফি হযরাতিহি, জামানার বুজুর্গ আলেমের চেহারার দিকে তাকাইবা। মনে করেন আমরা এলাকার মধ্যে কোনো বুজুর্গ আলেম আসলো, যাকে আপনি বুজুর্গ মনে করেন, ওনার চেহারার দিকে তাকাইবেন, চেহারার দিকে নজর দিবেন। ১৫০০ বছর আগে নবী ঘোষণা করলেন, সে যেন আমার চেহারাতেই নজর করলো, সে যেন আমার চেহারায় দেখল। এ নবীর উম্মতের দল পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলে, তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি। পয়গম্বর মূসা চলে গেলেন ঠান্ডা পানি আনার জন্য। এদিক দিয়ে আমার মালিক ওই লোকটাকে ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা, হে আমার বান্দা, ৪০০ বছরের ভিতরে আমি তোমারে কোনোদিন না খাওয়াইয়া রাখি নাই, তোমার রিজিক বন্ধ করে দেই নাই, তুমি আজকে আমাকে ছাড়া পয়গম্বর মূসার নিকটে ঠান্ডা পানি চাইছো। আল্লাহর কুদরতি গায়ে লেগে গেছে, সুবহানাল্লাহ। জোরে বলেন। ৪০০ বছরের ভিতরে আমি তোমারে কোনোদিন না খাওয়াই রাখি নাই, ঠান্ডা পানিও খাওয়াইছি, তোমার যখন যা প্রয়োজন আমি আল্লাহ তোমারে খাওয়াইছি। এই সব নিয়ামত আমার। আর পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে তুমি পানি চাইলা, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া কয়, মালাকুল মউত আজরাইল, তারে আর দুনিয়াতে রাখা যায় না, তাড়াতাড়ি করিয়া যাও, তার রুহটা কবজ করে নিয়ে আসো, তার রুহটা বের করে নিয়ে আসো। মালাকুল মউত আজরাইল মাওলার হুকুম পাইয়া, মাওলার আদেশ পাইয়া আর দেরি করে নাই, ওই জঙ্গলার ভিতরে তার রুহটা বের করে নিয়ে গেলেন। রুহটা নিয়ে যাওয়ার পর ওই লাশটা যখন মুসলমান জঙ্গলার ভিতরে পড়ে আসে, ওই মুহূর্তে জঙ্গলার বাঘ, জঙ্গলার হিংস্র প্রাণী আইসা তার বডিটারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলাইছে। জঙ্গলার হরিণ, জঙ্গলার বাঘ, জঙ্গলার সিংহ, অন্যান্য প্রাণী আইসা তার হাত খেয়ে ফেলেছে, পা খেয়ে ফেলেছে, দেহটা ছিন্ন ভিন্ন করে ফেলাইছে। কিছুক্ষণ পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাম ওই মুসলমান ভাইরা ঠান্ডা পানি নিয়ে আইসা ওই লোকটার কিনারে আইসা দেখে লোকটার মাথা নাই, হাত নাই, পা নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই। ওই লোকটার জন্য ঠান্ডা পানি নিয়ে আইসা পয়গম্বর মূসা দাঁড়ায়া গেলে আল্লাহকে ডাক দেয়, মালিক আল্লাহ, তোমার আশেকটার এই অবস্থা কেন? আল্লাহ, আমি তার জন্য ঠান্ডা পানি আনতে গেলাম, ঠান্ডা পানি আইসা দেখি তার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে পয়গম্বর মূসা, যেই লোকটার আমি ৪০০ বছর পর্যন্ত খানা খাওয়াইলাম, আমি তারে সব কিছু দিলাম, ঠান্ডা পানি পান করাইলাম, সে তোমারে আজকে আমারে বাদ দিয়ে তোমার কাছে ঠান্ডা পানি চাইছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। এই জন্য আমি মালিক আজরাইল দিয়া, মালাকুল মউত দিয়ে তার রূহটা বের করে নিয়ে গেলাম। ওই মুহূর্তে পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ, তোমার আশেকের সাথে যদি এমন আচরণ হয়, নাফরমানের সঙ্গে না জানি তোমার কেমন আচরণ হয়। তোমার আশেকের সাথে এমন আচরণ করলা, না জানি বেঈমানের সাথে তোমার কেমন আচরণ হয়। এই জন্য আল্লাহ পাক অতীত পয়গম্বরের ইতিহাস আমাদেরকে জানায়, বললেন, সোজা হয়ে যাও, ঠিক হয়ে যাও, আমি আল্লাহ দেখো এদের সাথে কেমন আচরণ করছি। ফেরাউনরে ধরছি, পানিতে চুবাইয়া শেষ করে দিলাম। এর মুসলমান, আল্লাহ নমরুদরে ধইরা নাকের ভিতর দিয়ে মশা ঢুকাইয়া দিলেন। আল্লাহ হামানরে ধইরা এ মুসলমান দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়া কয়, বান্দা, আমারে স্মরণ করো দাঁড়াইয়া, আমারে স্মরণ করো বসিয়া, আমারে স্মরণ করো শুইয়া। আমার রসুল ডাক দিয়া বলেন, বেশি বেশি করে আমলের দিকে অগ্রসর হও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জবানে পড়তে হালকা, মিজানের পাল্লার ওজনকে ভারী করে দেয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, হুজুর, এই তসবিহ পড়লে লাভ কি? কয়, তসবিহ পড়লে লাভ হইল, তুমি যদি সাগরের ফেনা বরাবর গুনাহ লইয়া, সাগরের ফেনা বরাবর গুনাহ লইয়া, পাহাড়ের বরাবর গুনাহ লইয়া, নদীর ফেনা, পাহাড় আর আসমান জমিনের মাঝখানে শূন্য জায়গা, এত পরিমাণ গুনাহ লইয়া যদি এই তসবিহগুলো পাঠ করো, এর বিনিময়ে আমার আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকালে পড়েন না 100 বার, বিকালে পড়েন না 100 বার। মুসলমান ভাইরা পারলে আরো বেশি পড়েন। যত বেশি পড়া যায় তত বেশি মাওলার সঙ্গে সম্পর্ক হইয়া যায়। মালিকের নাম যত বেশি জপা যায় মালিক তত আপন হয়ে যায়। মালিক যত আপন হয়ে যাবে তত তোমার আমার জন্য জান্নাত সুন্দর হয়ে যাবে। মালিক যার বাও হয়ে যায় আল্লাহ তার জন্য সব দিয়ে দেয়। এই জন্য আল্লাহ যেদিকে আমরাও সেদিকে। আল্লাহ যখন যেখানে ডাক দিয়েছেন সেখানে আসা, আল্লাহ যেখানে যাইতে নিষেধ করেছেন সেখানে না যাওয়া। যেমন ভারতের যমুনা নদীর তীরে একজন বুজুর্গ ছিলেন শাহে দৌলা, সুবহানাল্লাহ। ওই শাহে দৌলা মালিক কেমন করে বাও করছে, এমন করে রাজি করছি। ওই শাহে দৌলা যমুনার পারে ছোট্ট কুড়ে ঘর বানাইয়া ছোট ছোট বাঁশের কঞ্চি দিয়া, মুসলমান ছোট ছোট বাঁশের কঞ্চি দিয়া ছোট করে তাবু বানাইয়া স্বামী আর স্ত্রী ওই তাবুর ভিতরে থাকে। আর মালিকের নামের জিকির করে, ইবাদত করে, বন্দেগী করে, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে, আউয়াবিন ইশরাক থেকে শুরু করে যা আমল আছে সব আমলগুলো করি। হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেছে। ওই কুড়ে ঘরটা নড়বড় শুরু হয়ে গেছে, নড়াচড়া শুরু হয়ে গেছে। এখন বিবি ডাক দিয়ে কয়, স্বামী তুমি একটা কাজ করো, দেখো না ঝড় তুফানের কবলে পইরা আমাদের ঘরটা নড়বড় করতেছে, বাঁশ দিয়ে একটু ঠেকা দাও যেন না পড়ে। আল্লাহর অলিকে বিবি এই কথা বলার পর তাবুর ভিতর থেকে বের হইয়া বাতাস আসে যেদিক দিয়ে, আল্লাহর অলিও বাঁশ দিয়া ঘরটারে ঠেলে সেদিকে। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান যেই দিক দিয়ে ঠেকা দিলে ঘর পড়বে না, ওই দিক না গিয়া যেদিক থেকে বাতাস, আল্লাহর ওলি ওই দিক থেকে ঠেকা শুরু করে দিল, ঠেলা আরম্ভ করে দিল। বিবি কয়, তোমার বুদ্ধি শুদ্ধি কি শেষ হয়ে গেল নাকি? তুমি তো বাঁশ দিয়ে ঠেলা দিবা ওই দিক থেকে, যেই দিক থেকে ঘর না পড়ে, তুমি যেই দিক দিয়ে ঘর পড়ে যায় ওই দিক দিয়ে ঠেলা। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মাওলা যেদিকে শাহে দৌলাও সেদিকে। আল্লাহ যেদিকে শাহে দৌলা সেদিকে। আমার আল্লাহ চাইতেছেন গড় ফলাইয়া দিতে, আমি কি আল্লাহর কুদরতি কবজার ভিতরে ধরবো নাকি গড় না ফলাইতে? জু তু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগার এক তু নেহি মেরা তু কুই শাই নেহি মেরি। যদি আল্লাহ আমার আপন হয়ে যায় তাহলে সব কিছু আমার আপন হয়ে যাবে। যদি আল্লাহ আপন না হয় তাহলে আমার কোনো কিছুই নাই। তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো তো আল্লাহ পাও নাই, তাহলে তুমি কিছুই পাও নাই। যারা আল্লাহ পেয়েছে তারা সব পেয়ে গেছে, আর যারা আল্লাহ পায় নাই তারা দুনিয়ার কোনো কিছুই পায় নাই। আল্লাহরে পাইতে হবে আল্লাহর বান্দা। আল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ। দুনিয়ার সব কিছু বেশি মোহাব্বত করতে হবে কারে? আরো জোরে বলে। সিনার ভিতরে বয় ঢুকাইতে হবে কার? আরো জোরে বলেন। আল্লাহ একটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, বান্দা শোনো, গুনাহের কাজ করতে মনে চাইতেছে, ভালো করে খেয়াল করে শুনেন, গুনাহের কাজ করতে মনে চাইতেছি, গুনার কাজের জন্য অগ্রসর হয়ে গেছেন। ওই মুহূর্তে যদি আল্লাহর ভয় সিনাতে আসে, আপনি ব্রেক হয়ে গেলেন, গুনাহের দিকে যান নাই, নফসটাকে ফিরাইয়া নিয়ে আসলেন। আমার আল্লাহ ডাক দিয়ে ওই মানুষগুলোর জন্য আমি জান্নাতুল মাওয়া বানায় রেখেছি। গুনাহের দিকে মন চাইতেছে, গুনাহ করতে মন চাইতেছে, রওনা হয়ে গেলেন। কিন্তু মুসলমান হঠাৎ করে আল্লাহর ভয়ে সিনাতে ঢুকে গেল, আমার মরতে হবে, আমার কবরে যেতে হবে। ওই কবরে সাপ আছে, বিচ্ছু আছে, জাহান্নামের আগুন আছে, আমি ভয় পেয়ে দাঁড়িয়ে গেলাম না। এদের জন্য আল্লাহ পুরস্কারের ঘোষণা করেছেন। যেমন মুসলমান বাবাজিরা রে আমার, বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদারে নিয়ে একসঙ্গে বসা। মুসলমান ভাইরা কথা কাটাকাটি করতে করতে গিয়ে বলেন, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দা শোনো। বিবি ডাক দিয়া কয়, তুমি জাহান্নামী। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এমন গালি আছে কিন্তু এদের মধ্যে এমন গালি নাই। স্বামী আর স্ত্রী ঝগড়া লাগছে আর কয়, বিবি কয় তুমি জাহান্নামী। কি কয়? তুমি জাহান্নামী। আর স্বামীও ডাক দিয়া কয়, আমি যদি জাহান্নামী হই তুমি 3 তালাক। লাগছে নি পেস?
একজনে কয় তুমি জাহান্নামী, আরেকজন কয় আমি জাহান্নামী যদি হয় তুমি 3 তালাক। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে। আমাদের ঝগড়ার এদের ঝগড়া এক রকমের নয়। মুসলমানের আরে এখন দুজন আলাদা হয়ে গেছে, রাতের বিছানা পৃথক হয়ে গেছে, বিবি এক রুমে, স্বামী আর এক রুমে। দুজনের ভিতরে চিন্তা চেতনা। একজন বলেছে তুমি জাহান্নামী, কি কয় তুমি জাহান্নামী। মুসলমান যখন লাগালাগি হয়ে গেল, একজন কয় জাহান্নামী, আরেকজন কয় 3 তালাক। এখন এইটার ফয়সালা কি? ফয়সালার জন্য অনেক বুজুর্গ বড় বড় আলেমদেরকে একসাথ করলেন। একসাথ করিয়া বলতেছেন আপনারা ফয়সালা দেন। আমি বলেছিলাম বিবিরে রাগ করিয়া তুমি জাহান্নামী। বিবি বলেছে আমার বিবি বলেছে তুমি জাহান্নামী, আর আমি বলেছিলাম যদি আমি জাহান্নামী হই তুমি 3 তালাক। এখন ফয়সালা কি? আলেম ওলামারা সব মজলিসে ভরপুর, কেউ উত্তর দেয় না, কেউ মুসলমান ভাইরা আমার ফয়সালা করতেছে না। ওইটার মাঝখানে ছোট্ট একজন মুসলমান ভাইরা, বয়স বেশি নয়, এখনো মুসলমান যৌবনে পদার্পণ করে নাই, এখনো কিশোর হয় নাই, বালেগো এখনো কমপ্লিট হয় নাই, 7-8 বছরের একজন বালক দাঁড়ায় ডাক দিয়ে এক বাদশাহ, যেখানে আলেম ওলামারা চুপ হয়ে আসি, এই ফয়সালাটা আমি নিজে দিয়া দেই। এত আস্তে সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। এ আমার মুসলমান ভাইরা রে, সমস্ত আলেমদের ছানা বড় হয়ে গেল চোখ। কি কয়? আমরা যেখানে সবাই কর্তব্যমন হয়ে গেছি, যেখানে কোনো ফয়সালা করতে পারতেছি না, এদের ঝগড়াটা একজনে কয় জাহান্নামী, আর একজন কয় জাহান্নামী হলে 3 তালাক। মাঝখানে যিনি দাঁড়াইছেন উনি জামানার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি মাঝখানতে দাঁড়ায় ডাক দিয়া কয় ফয়সালা হইল বাদশাহ। স্বামী আর স্ত্রী একসঙ্গে বসা, আলোচনার ফাঁক দিয়ে একজন বলেছে জাহান্নামী, আর একজন বলেছে 3 তালাক। আচ্ছা আপনারে জিজ্ঞেস করি, কয় বলো। কয় ফয়সালার জন্য আপনারে কিছু কথা আমি জিজ্ঞেস করি। কয় বলো। কি বলবা বলো। কয় আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিব। কয় হ্যাঁ। কেমন সাহসী, কেমন আল্লাহওয়ালা। ছোট্ট কাল থেকেই ইমাম শাফি ডাক দিয়া কয় আমি যেহেতু মাসআলার সমাধান দিব, আমি যেহেতু ফতুয়া দিব, আপনি রাজ সিংহাসন থেকে নাইমা নিচে বসেন, আর আপনার চেয়ারের মধ্যে আমারে বসাইয়া এইবার ছাত্রের মতো আমার কাছে আপনি প্রশ্ন করেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বাদশাকে নিচে নামাইয়া রাজ সিংহাসনে বসিয়া এইবার বলেন কি হয়েছে বলেন। সবাই তো তাকায় আছে বাচ্চাটার দিকে। ইমাম শাফির জীবনের ভিতরে আসছি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন বাদশা শোনেন, স্বামী আর স্ত্রী ঝগড়া করছেন, এই বিবিরে আপনি বিয়ে করছেন, বিয়ের আগে আপনার কোনো অবৈধ সম্পর্ক ছিল? বাদশা চুপ হয়ে গেছি। আমি জুবাইদারে বিয়ে করার আগে প্রেম করেছিলাম। কয় নীরবে নির্জনে দুজনকে একসাথে হয়েছিলেন? কয় অনেক দিন হয়েছিলাম। কয় আপনার খায়েশ কি এমন ছিল, বিবি হওয়ার আগে কোনো খারাপ কাজ করার, জিনার বিচার করার ইচ্ছা কি আপনার হয়েছিল কোনো সময়? বাদশা তাকায়া বলে আমরা যেহেতু মানুষ, খায়েশাতে নফস আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে দান করেছে, জিনা করতে মনে চায় না এমন মানুষ নাই। আমিও জুবাইদারে বিয়ে করার আগে আমারও মন চাইছিল একাকিত্বে পাই আমি বেবিচার করি। যখন বেবিচার করার জন্য হাত বাড়াইছি, তখন আল্লাহর ভয় আমার ভিতরে ঢুইকে গেছে। আমি নফসটার ফিরায় রেখেছি, আমি কোনোদিন খারাপ কাজ করি নাই। ইমাম শাফি কয় আপনি জান্নাতি। আপনি জাহান্নামী হইলে না বিবি তালাক হইতো? আপনি তো জাহান্নামী হন নাই, আপনি তো জান্নাতি। আল্লাহ কোরআনের ভিতরে বলেন বাদশাকে তুমি কিসের ভিত্তিতে ফতুয়া দিলা? ও আল্লাহর কোরআনের আয়াত দিয়ে ফতুয়া দিলাম। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আপনি যেহেতু গুনাহের কাজ করতে মনে চাইছিল,